আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্লিজ মাশরুম। চলুন দেখে নিই এটি কিভাবে তৈরি করতে হয়। গ্লিজ মাশরুমটা তৈরি করার জন্য আমি এখানে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আনুমানিক 2 টেবিল চামচের মতো ব্যাটার। আপনারা চাইলে এখানে ঘিও নিতে পারেন। আমি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার মাখনটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। আমি এখন এটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। আমি রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মাশরুমটা দিয়ে দেব। আমি এখানে 250 গ্রামের মতো ফ্রেশ মাশরুম নিয়ে নিয়েছি। আমি এটাকে প্রায় 10 মিনিটের মতো পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব এখানে সয়া সস। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সয়া সস দেব। আমি এখানে সয়া সসটা দেওয়ার কারণে এখানে কোনো লবণ ইউজ করব না। আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের থেকে একটু কম কালো গোলমরিচের গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এখন আমি এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যারা নিউট্রিশন চার্ট ফলো করেন তারা অবশ্যই এটা তৈরি করে খেতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু। যারা এটা বাসায় এখনও তৈরি করেন নাই, এটা তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার গ্লিজ মাশরুম। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার গ্লিজ মাশরুম। আমি গ্লিজ মাশরুমটাকে একটা ডিশের মধ্যে তুলে নিয়েছি। আমি বলবো যাদের বাসায় মাশরুম আছে তারা এখনও এটা বাসায় তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা চরম মিস করবেন। আমি বলবো মিস না করে এটা খেয়ে দেখবেন একবার। এটা খেতে খুবই সুস্বাদু আর একটি স্বাস্থ্যকর খাবার। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।